হেরোডোটাস ও থুকিডিডিসের পথপ্রদর্শক। এদের প্রতি যে ঐতিহাসিকদের খুব শ্রদ্ধা ছিল তা বলা যায় না। সমকালীন চিন্তা ভাবনার প্রভাব পড়েছিল এই দুজনের ওপর। এরা দুজনেই বিশ্বাস করতেন যে শুধু রাষ্ট্রেরই ইতিহাস হয়। এই ঐতিহাসিক হেরোডোটাস আর থুকিডিডিসের মধ্যে পার্থক্যের পরিমাণটাই বেশি। হেরোডোটাসের ইতিহাস রচনা দেখলে দেখা যায় যে বহু বিষয়কে তার ইতিহাসের মধ্যে নিয়ে এসেছিলেন হেরোডোটাস, এবং অন্যদিকে থুকিডিডিস বিশেষজ্ঞদের মতন ছোট ছোট বিষয়ের ওপর আলোকপাত করেছিলেন। হেরোডোটাস ছিলেন অত্যন্ত জটিল আর থুকিডিডিস সহজ সরল। থুকিডিডিস গ্রিক জীবন নিয়ে সবকিছু লিখেছেন তার গ্রন্থের মধ্যে, কিন্তু সেই বিষয়ের বিস্তার নেই তার রচনায়। অন্যদিকে হেরোডোটাস যখন গ্রিসের কথা বলেছেন তার বর্ণনা প্রায় নির্ভুল। প্রাচীন মানচিত্র নিয়ে তিনি ব্যঙ্গ করেছেন। তার নিজের ভূগোলে অনেক ভুল ত্রুটি ঢুকে পড়েছিল। হেরোডোটাস কালক্রমে থুকিডিডিসের থেকে খুব একটা পিছিয়ে ছিলেন না। নৃতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে উভয়ের মধ্যেই ব্যবধান বিস্তর, আংশিক সত্য আছে। তবে থুকিডিডিস প্রকৃত অর্থে বিজ্ঞানসম্মত ইতিহাসের সৃষ্টা নন। আবার হেরোডোটাসকে গল্পকথক বলে অবজ্ঞা করাও ঠিক নয়। এরা দুজনেই ছিলেন উচ্চ স্তরের শিল্পী ঐতিহাসিক। উভয়ে সমগ্র গ্রন্থ দুটি সাহিত্যিকের মর্যাদা নিয়েছেন এবং ইতিহাসের চর্চাকে উচ্চ স্তরে পৌঁছে দিয়েছেন। আজ আমাদের আলোচনার টপিক ছিল হেরোডোটাস আর থুকিডিডিসের মধ্যে কি কি পার্থক্য রয়েছে এবং তাদের ইতিহাস দর্শনের মধ্যে কি কি ব্যবধান রয়েছে। তো দুজনেরই ইতিহাস দর্শন দেখলাম আমরা, যে ইতিহাসকে হেরোডোটাস কিভাবে দেখতে চেয়েছেন এবং থুকিডিডিস ইতিহাসকে কিভাবে দেখতে চেয়েছেন। একজনকে যেমন প্রকৃতির সন্তান বলা যেতে পারে, আরেকজনকে বিজ্ঞানের সন্তানও বলা যেতে পারে। আর এর কারণটা কি ছিল প্রথম আলোচনা যখন শুরু করেছিলাম, দেখো বলেছিলাম বিজ্ঞানসম্মতভাবে অর্থাৎ যুক্তি দিয়ে বিচার করতে চেয়েছে থুকিডিডিস, আর হেরোডোটাসের ঘটনায় ঈশ্বরের স্থান রয়েছে, লোককথার ছোঁয়া লেগেছে প্রভৃতি। যাই হোক, তোমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভালো লাগলেও জানিও, খারাপ লাগলেও জানিও। আর যদি তোমাদের কোনো টপিক জানার থাকে সেটিকেও কমেন্ট বক্সে লিখে দিতে পারো। আমরা অবশ্যই সেই বিষয়ে নানান তথ্য তোমাদের সামনে তুলে ধরবো। আর হিস্টোগ্রাফি সম্পর্কে আমাদের অনেক ভিডিও আপলোড করা হয়ে গেছে, তোমরা সেখানে গিয়েও দেখতে পারো। প্লেলিস্ট আলাদাভাবে করা রয়েছে, যে তোমাদের প্রয়োজনীয় টপিক হয়তো আগে থেকেই তুলে ধরা রয়েছে, সেটিও তোমরা দেখে নিতে পারো। আর যে যে টপিকগুলি লাগবে সেগুলি তো বলে দিতেই পারো, কোনো অসুবিধা নেই, আমরা সেই টপিকগুলো অবশ্যই তুলে ধরবো। যাওয়ার আগে শেষ কথা প্রত্যেকবারের মতন আজকেও বলছি, যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে কোনো এক নতুন বিষয়, কোনো এক নতুন আলোচনার মাধ্যমে।